বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আমার সমস্ত হোমিওপ্যাথ ডাক্তারদের উদ্দেশ্যে বলতেছি, যদি ওষুধ সম্পর্কে আপনার জ্ঞান থাকে, চিকিৎসা পেশাকে আপনি সাধনার ধন হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে অতি সহজে রুগীর এক কথায় আপনার মেডিসিন মনে চলে আসবে, অ্যাকুরেট মেডিসিন। তো শর্ত হলো হোমিওপ্যাথিকে সাধনার ধন হিসাবে গ্রহণ করতে হবে, মনোযোগ সহকারে চিকিৎসা করতে হবে, মনোযোগ সহকারে ঔষধগুলা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। তো দিস পেশেন্ট হ্যাভ কাম ফ্রম কেওলাকান্দি। এই যে অ্যাবাউট আপনার বয়স কত হবে এখন? 45 বছর। এই যে অ্যাবাউট 45 ইয়ার। আগে দিয়েছিলাম সালফার মেডিসিন 8 পর্যন্ত। কেন দিয়েছিলাম? হাতে পায়ে জ্বালাপুরা আছে, মাথায় গরম পা ফুটে, হাতে পায়ে জ্বালাপুরা, ফিস্টুলা তো আপনার আছি, কিন্তু আমাদের যে মেডিসিনটা সিলেক্ট করার লাগে একটা সিমটমের উপরে বেস করিয়া। তো আপনি বলেছিলেন হাতে পায়ে জ্বালাপুরা করে, বেশি আছে জ্বালাপুরা, মাথায় গরম ভাব ছিল, এইগুলার উপরে বেস করে আমি দিয়েছিলাম সালফার 8 পর্যন্ত। অনেকটা ভালো থাকার পরে অদ্যাবধি আবার একটু সমস্যা করতেছে, এই তো একটু সমস্যা করতেছে। আজকে আবার আসেন, সিস্টেমে গিয়ে সালফার 9 দেওয়া যায়, কিন্তু আমি আমার এই সালফার হতে একটু ডাইভার্ট হতে হলো সিমটমের উপরে, কারণ এইটা হ্যানিম্যানের নির্দেশ উপস্থিত সিমটমের উপরে বেস করে মেডিসিন দিতে হয়। প্রতিটা প্রেসক্রিপশনে আলাদা আলাদা সিমটম নিয়ে সিমটমের উপরে বেস করে মেডিসিন দিতে হয়। তো আমার এই পেশেন্ট যখন আগের সব সমস্যা নিয়ে আসলেন এবং তার সাথে বললেন একটা মৃত্যুভয় হয়, অশান্তি ভাব করে, আপনি বলছেন এটা মৃত্যুভয় হয়, অশান্তি ভাব করে, এতে করে আমার মনোযোগ চলে যায় আর্সেনিক অ্যালবামের দিকে। কত সুন্দরভাবে দেখেন আমি মেডিসিনটা সিলেক্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যে আর্সেনিক অ্যালবাম, নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যুভয়, এই 3টি কথা আপনার মিল আছে। শরীরটা দুর্বল লাগে, মানসিক অস্থিরতা এবং মৃত্যুভয়, কি জানি এই রোগ কমবে না, এই রোগে আমি মারা যাইব, মানে এরকম একটা টেনশন ভাব আছে, টেনশন এগুলো আছে। আচ্ছা, তারই সাথে আমি যেটা পাইলাম মধ্যরাত্রে বৃদ্ধি, এরকম কিছু আছে আপনার। এই দিন দুপুরের পরে বা রাত দুপুরের পরে একটু শান্তি ভাব বেশি করে, এরকম করে। আচ্ছা, তার সাথে প্রবল পিপাসা এবং ক্ষণে ক্ষণে অল্প অল্প জলপান, এটা হলো তরুণ রোগের বেলায়, পুরাতন রোগে এই লক্ষণটা সবসময় পাওয়া যায় না। থার্ডলি জ্বালা ও দুর্গন্ধ এবং জ্বালা গরমে উপশম। এই জ্বালা ও দুর্গন্ধ এবং জ্বালাটা গরমে উপশম হয়, আর্সেনিকের সব সমস্যা গরমে উপশম হয়। আচ্ছা, তাহলে আপনার এই যে এখানে জ্বালা আছে, জ্বালাটা গরম তাপ দিলে আরাম পাই, ঠিক আছে? ঠান্ডা লাগাইলে বুঝা যায় শক্ত ভাব লাগে, আর বুঝা যায় চাক্কা লাগানো হয়েছে পুরিটা। আচ্ছা, গরম সেক দিলে আরাম পাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা, আর্সেনিক রোগী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কুতকুতে স্বভাব। আপনি ফাই পরিষ্কার থাকতে, ফিটফাট থাকতে আপনার মনোযোগ কেমন আছে? ভালো লাগে, খুব ইচ্ছা, হয়তো নিজের সময়ের কারণে একটা পারা যায় না, কিন্তু খুব ইচ্ছা আমি ফাই পরিষ্কার ফিটফাট থাকি। কাজের বেলা আমি ফাই পরিষ্কার, আমার ক্লিয়ার কাট কাজ থাকে। জি। আচ্ছা, আরেকটা পর্যায়ক্রমে মাথা ব্যথা ও গেটে বাত, এ কথাটি বড়ই চমৎকার। এই ধরনের কোনো সিমটম আপনার আছে যে মাঝে মাঝে মাথা ব্যথা করে, আবার মাঝে মাঝে শরীরও ব্যথা করে? আছে, এটা তো আছে, কইলাম না, খাওয়ার ওখানেও বেদনা করে, আস্তা বাই বেদনা করে, বুকে দি আস্তা ও রোগে দি বেদনা করে, আস্তা ও যে জিনিয়া বেদনা করে, আস্তা এরকম।
আচ্ছা, এই ব্যথা কমলে আবার দেখা যায় মাথার ধরে মাথা বার করে এ ধরনের কিছু আছে? মাথা তো বার করে, মাঝে মাঝে বেদনা করে, এইরকম করে। আচ্ছা আচ্ছা, তাহলে আর্সেনিকের এই সিমটমটাও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখানেও কি হয়েছে, যিনি হোমিওপ্যাথিকে সাধনার ধন হিসাবে গ্রহণ করিয়াছেন, যাহার মধ্যে সততা ও সরলতার অভাব নাই, তিনি জানেন আর্সেনিক পর্যায়ক্রমে মাথা ব্যথা ও গেটে বাত আছে। মাথা ব্যথা ঠান্ডা প্রলেপে প্রশমিত হয় বটে, কিন্তু গেটে বাত উত্তাপ প্রয়োগে উপশমিত হয়। তিনি হোমিওপ্যাথির প্রকৃত পূজারী, তিনি আমাদের প্রণম্য। তো আপনার এই আপনার শরীরে ব্যথা বেদনা করলে, জোড়ায় ব্যথা বেদনা করলে, একটু গরম তাপ দিলে ভালো লাগে, এই ধরনের কিছু আছে? এগুলা ও যে গা হুয়া মুড়া দিলে মনে হয় কিছু আরাম মিলে। আর আপনি গরম সেক দিয়ে কোনোদিন দেখছেন ব্যথার মাঝে গরম সেক দিলে আরাম মিলে কিনা? দেখছেন না? তো হইলে আশা করা যায় গরম সেক দিলে আরাম মিলবো, এটা তো আপনি দেখছেন না। মাথা ব্যথা আবার ঠান্ডা লাগলে আরাম মিলে মাথার মাঝে। অতিরিক্ত ঠান্ডা লাগলে আবার মাথার ব্যথা। অতিরিক্ত ঠান্ডা সহ্য হয় না, আর্সেনিক রোগী তো অতিরিক্ত ঠান্ডা সহ্য হয় না। আবার আপনার মাঝে মাঝে একটু শীত ভাব করেনি? এগুলাও করে। আচ্ছা আচ্ছা। আর কি লেখছে, ওরসের যন্ত্রণা বসিয়া বা দাঁড়াইবার সময় বৃদ্ধি পায়, মলত্যাগের সময় যন্ত্রণা থাকে না বললেও চলে। মলদার এত ফাটিয়া যায় যে রোগী প্রস্রাব করিতে গেলেও কষ্ট বোধ হয়। জ্বালা যন্ত্রণা উত্তাপ প্রয়োগে উপশমিত হয়। আচ্ছা, এরপরে কি লেখছে, ঠান্ডা ফলমূল, বরফ, আইসক্রিম এগুলো খাইয়া পেটে অসুখ, সেটা অন্য চাপ্টার, পেটে অসুখ করবে না। তাহলে মাথা স্থানে স্থানে টাক দেখা যায়, এটাও আর্সেনিকের একটা সিমটম। আপনার তো আছে মাথার টাক ভরা, দেখি আপনার টুপিটা একটু সরান দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাও আর্সেনিক রোগীর একটা সিমটম। তো আর্সেনিকের সব সিমটমই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এইভাবে মেডিসিন জানা থাকলে অল্পতেই রুগীর এক কথায় অনেক সময় আনকমন একটি কথায় মেডিসিন চলে আসে আলহামদুলিল্লাহ। তো ওনার মেইন প্রবলেম যেটা ছিল সেটা হলো এনাস আলসার, এনাস ব্লিডিং, এনাস পেইন, এইটাই তো সমস্যা আপনার। ওই যে যেটা ব্লিডিং যেটা হয়, এইটা আমি আর দর্শকের সামনে বাঙ্গিয়া কইরাম না। এইটাতে আপনার জ্বালা যন্ত্রণা হয় আর ব্যথা হয়, জ্বলে ব্যথা করে এবং একটু গা মতো আছে। আচ্ছা, এইটাই হলো মেইন সিমটম। এই সিমটমের সাথে আমাদের হোমিওপ্যাথিক সিমটম যেটা মিলাইয়া আজকের প্রেসক্রিপশন হলো আর্সেনিক অ্যালবাম, M1 M2, আর্টস অ্যালবাম M1 M2 32 ডোজ, 1 করে রোজ 3 বার, 1 করে রোজ 3 বার। এই পর্যন্ত একটা প্রেসক্রিপশন কিভাবে করলাম সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।